মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। পুলিশের দাবি আত্মহত্যা, স্বজনের দাবি হত্যা। মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালাইমারা এলাকার আব্দুস সাত্তার খান ছেলে AKM আবদুল্লাহ নোমান ওরফে রিয়াদ খান সাথে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্ন হাওলাদারের মেয়ের সাথে প্রায় ১ বছর আগে গোপনে তারা বিয়ে হয়। এর আগে মিমের আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। সব জেনে শুনেই তাকে বিয়ে করেন রিয়াদ। পরে তারা বিসিক শিল্পীনগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কয়েক মাস ধরে সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। আমার মায়ের মাইরে হালাইছে, আমি প্রথম বুঝতেই পারি না। আমার নাতি কইছে কি যে আমার মারে অন্য পেজ দিয়া ও ঝুলাইয়ে ফালাই দিছে আমার মায়েরে। অনেক জামাই অনেক লম্বা চূড়া, কিন্তু জামাই উপরে ঝুলারের মতো কোনো সিস্টেম আছে জায়গায় পারে নাই। ও হের পর আমারে কয় কি আমু গাড়ি ভাড়া করে আমনেরে ভাড়াই দেই, মিমের চাচা গো বাড়ি মিমরে ভাড়াই দেই আমু আমনে লন। ও আমারে ফাঁসাইতে চাইছিল যে আমি জানি ভাইসা যাই, ও জানি বিপদে তো বাচ্চা দিতে পারে। আমার টাকাও হাজে, ও আশেপাশে মানুষ ব্যক্তিরে টাকা হাজে, ব্যক্তি যত যা লাগে আর ফুবুরে ফোন দিছে। আর ফুবু পর্যন্ত কইছে আপনারা প্রশাসনকে জানায়েন না, তো পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠাইছি। তার পরিবার আসতে দেখি তারা কি অভিযোগ দেয়। তারা ওই যে হাজবেন্ডকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কাছে আছে। মৃত্যুর কারণে প্রাথমিকভাবে তারা দাবি করে আত্মহত্যা, সুইসাইড করছে। ঠিক আছে, আমরা সূক্ষ্ম বিচার চাই, ওই এতিম হিসাবে আমাদের বিচার চাই। এই ওর 5 বছর একটা ছেলে আছে, এতিম করিয়া থেকে গেছে।